إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث والطعمة للمساكين. من أداها قبل الصلاة فهو زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهو صدقات من صدقاته. رواه أبو داود بإسناد صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার উপর অনুগ্রহে পবিত্র রমাদান মাসে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে যাকাতুল ফিতরা নিয়ে এবং ঈদুল ফিতরে করণীয় এবং বর্জনীয় এ সম্পর্কে আলোচনা করেই আমি আমার খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম যাকাত নিয়ে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, যদিও কিছু বাকি রয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে যেহেতু যাকাতুল ফিতরা আমাদের সামনে চলে এসেছে, যেহেতু আমাদের দিতে হবে, তো এইটা নিয়ে আজকে আলোচনা করব যে এটা আমরা কি দিয়ে দিব এবং টাকা দিয়ে দিব না খাদ্যদ্রব্য দিয়ে দিব, ইনশাআল্লাহ এটা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে যাকাতুল যে ফিতরাটা রয়েছে এটা আমাদের টাকা দিয়ে না খাদ্যদ্রব্য দ্বারা দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেনার দিরহাম থাকার পরও তিনারা দেনার দিরহাম দিয়ে না দিয়ে টাকা দিয়ে না দিয়ে ওনারা খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছে। ওই সময় ওনাদের যেটা ছিল ওই খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছে। তো ঠিক আমাদের যে খাদ্যদ্রব্য রয়েছে এটা দিয়ে আমাদের যাকাতুল ফিতরাটা দিতে হবে। অধিকাংশ ওলামা একরাম বলেছেন খাদ্যদ্রব্যই দিয়ে যাকাতুল ফিতরা না দিলে টাকা দিয়ে দিলে সুন্নাহ আদায় হবে না। অনেকেই বলেছেন এটা হবে না, তবে আমরা ওটা বলতে চাচ্ছি না। আমরা বলতেছি যে সুন্নাহ পদ্ধতি হচ্ছে টাকা দিয়ে না দিয়ে খাদ্যদ্রব্য যে যেই মানের খাদ্যদ্রব্য খান সেই মানের খাদ্যদ্রব্য আপনারা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে যাকাতুল ফিতরা দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসলে দেখেন, আমরা যে যাকাতুল ফিতরাটা দিব, আমাদের প্রথমে প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কি জন্য দিব।
তাই না? কি জন্য দিব, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। তো এই সম্পর্কে সুনানে আবু দাউদের 1611 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকাতুল ফিতরে তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগহি ওয়া রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহুয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহুয়া সাদাকাতুন মিন সাদাকাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকাতুল ফিতরে তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগহি ওয়া রাফাস, এই যাকাতুল ফিতরাটা ফরজ করা হয়েছে একজন সিয়াম পালনকারীর সারাদিনে যে অনর্থক কার্যক্রম হয়, অনর্থক কথাবার্তা হয়ে যায়, এটার কি হিসাবে? কাফারা হিসাবে এই যাকাতুল ফিতরাটা ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহুয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি ঈদুল ফিতরে যাওয়ার আগে, মাঠে যাওয়ার আগে যাকাতুল ফিতরটা আদায় করবে, ফাহুয়া মাকবুলাতুন, এটা কবুলযোগ্য যাকাত হয়ে যাবে। ওয়ামান আদ্দাহা বাদা সালাত, বাদা মানে হচ্ছে পরে, যে ব্যক্তি সালাতের পরে হবে, ফাহুয়া সাদাকাতুন মিন সাদাকাতিন, সেটা সাধারণ সাদাকা, সাধারণ দান হিসেবে গ্রহণ হয়ে যাবে। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম, যদি আমরা ঈদুল ফিতরে আসার আগে না দিয়ে দেই, তাহলে ওটা সাধারণ সাদাকা, সাধারণ দান হিসেবে গ্রহণযোগ্য হবে, এটা যাকাতুল ফিতরা হিসেবে গ্রহণযোগ্য হবে না। আবু দাউদের একেবারে স্পষ্ট হাদিস, 1611 নম্বর হাদিস। তো অনেকে যে বলে যে না, আমরা আরো ফকির মিসকিন পরে আসে, তাদেরকে দিব, এই যে এই বিষয়টা, এটা সম্পূর্ণ ভুল। আপনি আগে ভাগে দিয়ে দেন, আগে ভাগে দিয়ে দেন। আর কাউকে যদি দেওয়ার একমাত্র প্রয়োজন হয়, আপনি একদিন আগে তাকে ডাক দেন। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসে বর্ণিত আছে, সহিহ বুখারীর হাদিস, তিনি একদিন অথবা 2 দিন আগে যাকাতুল ফিতরাটা দিয়ে দিতেন। তো সেই হিসাবে একদিন বা 2 দিন আগে যাকাতুল ফিতরাটা দেওয়া যায়, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে যাকাতুল ফিতরাটা আদায় করা, এটা সবচেয়ে উত্তম। আগে আমরা দেখা যাইতো যে আমাদের যারা দাদা ছিল, তারা কি করতো, ঈদের মাঠে যাওয়ার আগে সকালবেলা বসতো, ফকির মিসকিন যারা আসতো তাদেরকে এই যাকাতুল ফিতরাটা দিয়ে দিত, তাই না? এটা আমরা দেখেছি অনেকে। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, এই যাকাতুল ফিতরে এটা দিতে হবে খাদ্যদ্রব্য দ্বারা। এরপরে দেখেন আরেকটা হাদিস রয়েছে, সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন, যাকাতুল ফিতরে সাম মিন তাওয়ামিন আও সাম মিন শাইইন আলাল হুররি ওয়াল আবদি ওয়াস সাগিরি ওয়াল কাবিরি ওয়াজ যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে ফরজ করেছেন সাম মিন তাওয়াম, একসা খাদ্যদ্রব্য, একসা কি খাদ্যদ্রব্য দ্বারা, একসা জব দ্বারা, এবং এটা ফরজ করেছে প্রত্যেক ছোট বড়, নর নারী, স্বাধীন এবং পরাধীন সকলের উপরে, প্রত্যেক মুসলিমের উপরে এটা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এটা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আমারা বিহা আন তুআদ্দা খুরুজিন নাস ইলা সালাহ, আর আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, আমারা বিহা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা ঈদের মাঠে যাওয়ার আগে এই যাকাতুল ফিতরাটা আদায় করে দিই। তাহলে দেখেন এই হাদিস দ্বারাও স্পষ্ট প্রমাণিত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমারা বিহা, আমাদেরকে আদেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষজন, নাস মানে মানুষ, মানুষজন যেন ঈদের সালাতে যাওয়ার আগে এই যাকাতুল ফিতরাটা আদায় করে দেন। তাহলে দেখেন, আপনি যদি 2টা হাদিস জানেন, তাহলে যাকাতুল ফিতরের আপনি আলেম হয়ে যাবেন। যাকাতুল ফিতরের সম্পর্কে আর আপনার কোনো কিছু জানার প্রয়োজন আছে। এই কারণে সম্মানিত উপস্থিতি, আমি মনে করি যে এই 2টা হাদিসেই আমাদের জন্য যথেষ্ট, আর অত কিছু জানার প্রয়োজন হয় না। এবং হাদিসে বলা হয়েছে যে তোয়াম খাদ্যদ্রব্য দ্বারা কথা বলেছে, তোয়াম মানে হচ্ছে খাদ্যদ্রব্য, বারবার কিন্তু এই কথাটা আসছে। তো আমাদের উচিত হবে আমরা সকলে খাদ্যদ্রব্য দিব, টাকা দিয়ে না দেওয়া। আরেকটা দেখেন যে আমাদের দেশে কিন্তু ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারিত হয়ে যায় যে যাকাতুল ফিতরে এত টাকা। এই যে নির্ধারণ করাটা, এটাও কিন্তু ঠিক না। কারণ কি দেখেন, এক একজন এক এক মানের চাল খায়, কেউ 50 টাকা, কেউ 60 টাকা, কেউ 70 টাকা, কেউ 80 টাকা, এক একজন এক এক মানের খাদ্য খাওয়ায়। তো যে যেই মানের খাবার খাবে, সেই মানের খাদ্যদ্রব্য যারা যাকাতুল ফিতরে দিবে। আপনি খাবেন বেশি দামের চাল, সারা বছরে 11টা মাসেই খাবেন বেশি দামের চাল, আবার যখন রমাদান মাস আসবে, যখন আপনি যাকাতুল ফিতরে দিবেন, তখন দেখা গেল রিলিফের যে চাল আমাদের দেশে পাওয়া যায় না, অনেকে ওগুলা দ্বারা যাকাতুল ফিতরে দেয়। বুঝতে পারছেন আমার কথা? রিলিফের চালগুলো, সরকারি যে চাল পাওয়া যায় না, ওগুলা দিয়ে দেয়। এত আপনি খাওয়ার সময় উন্নত মানের খাবার খাচ্ছেন, উন্নত মানের চাল খাচ্ছেন, আবার আপনি যখন দিবেন তখন আপনি আবার নিম্নমানের খাবার দিচ্ছেন মানুষকে।
যে কথা বলতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি, যে আমাদেরকে অবশ্যই খাদ্য দ্রব্য দ্বারাই দিতে হবে জাকাতুল ফিতরটা। আজও দেখেন মক্কা মদিনায় তারা কি ওই খাদ্য দ্রব্য দ্বারা দেয়। আপনার টাকা পয়সা আছে, আপনি দেন না, খাজুর দেন, উন্নত মানের 2000 টাকার খাজুর আছে, ওটাও দেন, সমস্যা নেই। পনির দ্বারা দেন, জব দ্বারা দেন, দেন, সমস্যা নেই। আপনি যদি চান যে আমি উন্নত মানের দিব, দেন না। 2000 টাকা খাজুর আছে, আর উন্নত মানের খাজুর আছে 2500 টাকা, 2200-2300 টাকা, এই খাজুরটা দেন, কোনো সমস্যা নেই। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে অবশ্যই খাদ্য দ্বারা দিতে হবে। আরেকটা ব্যাপার দেখেন, এখানে অনেক প্রবাসী ভাইরা বলে যে যারা আমরা বাংলাদেশে নাই, সৌদি আরবে আছি, মালয়েশিয়া আছি, বিভিন্ন দেশে আছি, এখানে হয়তো ওইভাবে পাওয়া যায় না, তো আমরা যদি আমাদের টাকাটা বাংলাদেশে দিয়ে পাঠাই তাহলে কি হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই হবে। আপনারা টাকা দিয়ে পাঠাবেন এবং যাকে দিবেন তাকে বলবেন যে ভাই আপনি এই টাকা দিয়ে চাল কিনে, ভালো মানের চাল কিনে আপনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। আবার আপনি যদি ওইখানেও পারেন ওইখানেও দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এখন এটাই বললাম, অনেক ভাই দিতে চায় যে আমরা বাংলাদেশে অনেক অসহায় মানুষ আছে, হক রয়েছে, আমরা ওইখানে দিব, দেন, সমস্যা নেই। আপনি পাঠিয়ে দেন বিশ্বাস সূত্রে, যার সঙ্গে আপনার ভালো পরিচয় রয়েছে, তাকে আপনি টাকা পয়সা পাঠিয়ে দিয়ে বলেন যে ভাই এই টাকা দিয়ে আপনি চাল কিনে এটা আপনি দিয়ে দিবেন, এটা অনেক ভালো। তো যে কথা বলতেছিলাম যে অবশ্যই জাকাতুল ফিতরটা আমাদের খাদ্য দ্রব্য দ্বারাই আদায় করতে হবে। তো আমি মনে করি যে জাকাতুল ফিতরের জন্য এই দুইটা হাদিসেই আমাদের যথেষ্ট, আর কোনো প্রয়োজন নেই, আর কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা সুন্নাহ ভিত্তিক আমল করতে চাচ্ছি, অতএব সুন্নাহ ভিত্তিক আমল করি। কারণ যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে এরাই কিন্তু হেদায়েতের উপরে থাকবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিদায় হাসানের ভাষণে বলেছিলেন যে তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লুহুমা তামাসসাকতুম বিহিমা, আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আল্লাহর কিতাব এবং সুন্নাতে রাসূল। যতদিন আমরা এটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবো, আমরা অপমানিত হব না, লাঞ্ছিত হব না, অপদস্থ হব না, অবশ্যই ইনশাআল্লাহ। তো যে কথা বলেছিলাম যে সুন্নাহর উপরেই আমাদের আমল করতে হবে। আর মনে রাখবেন, এখানে অনেকে বলে যে না, অসংখ্য মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টাকা দিয়ে দিচ্ছে, আমাদের দিলে কি সমস্যা? দেখেন, সমস্যা হচ্ছে একটাই, যে আপনার রাসূলের আনুগত্য করা হলো না। অথচ আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের আমলকে বাতিল করিও না। এই যে দেখেন, এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, আল্লাহ বলতেছেন যে আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের আমলকে তোমরা বাতিল করো না। তাহলে এখান থেকে বলা যায়, বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর ব্যক্তি আমল করবে কিন্তু তার আমল বাতিল হবে। আল্লাহ না হলে তো এই কথা বলতেন না যে তো ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা নষ্ট করো না, বাতিল করে দিও না। তাহলে যখনই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবেন না, আমল কিন্তু আপনার বাতিল হবে। এই কারণে সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা খাদ্য দ্রব্য দ্বারাই জাকাতুল ফিতরটা আদায় করার চেষ্টা করবেন। যদি আপনি চান যে আমি একদিন অথবা 2 দিন আগে দিব, তাহলে এটাও আপনি করতে পারেন। একদিন বা 2 দিন আগে আপনি জাকাতুল ফিতরটা আদায় করতে পারেন, যেহেতু সহিহ বুখারীর স্পষ্ট হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী এই আমলটা করেছিলেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে জাকাতুল ফিতরটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যেন খাদ্য দ্রব্য দেন। এখন দেখেন, এখানে একটা কথা রয়েছে যে আমরা কতটুকু চাল দিব, সেটা হচ্ছে দেখেন এইটা একটু মতবিরোধ রয়েছে। অনেক ওলামা কেরাম বলেছেন যে 2.5 কেজি, কেউ বলেছেন 3 কেজি, কেউ বলেছেন 2 কেজি 80 গ্রাম বা 800 গ্রাম, এইরকম অনেকেই বলেছেন। তো এটাতে একটু মতবিরোধ আছে। তো আপনি যদি মোটামুটি 2.5 কেজি বা 3 কেজি চাল দিয়ে দেন, তাহলে আপনার জাকাতুল ফিতরটা আদায় হয়ে যাবে। এখানে হয়তো বলতে পারেন যে আসলে এটা কেন, মানে মতবিরোধটা কেন হয়েছে? সা আছে, একটা আছে মক্কার সা, মদিনার সা একটা রয়েছে, আর একটা ইরাকের সা। এই কারণে সাতে একটু কম বেশি আছে, যার কারণেই এই মতবিরোধটা হয়েছে। তো আপনি যদি নিম্নমানের, আপনি যদি মোটামুটি 2.5 কেজি চাল দিয়ে দেন, তো ইনশাআল্লাহ এটা আদায় হয়ে যাবে। তো আসুন আমরা জাকাতুল ফিতর নিয়ে আলোচনা করলাম মোটামুটি। এরপরে আলোচনা করি, যেহেতু আমাদের সামনে ঈদুল ফিতর চলে আসছে, ঈদুল ফিতরে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে, সুন্নাত রয়েছে। এই সুন্নাহ মোতাবেক আমাদের অবশ্যই আমল করতে হবে। তো আসুন আমরা ঈদুল ফিতর যে সুন্নাহগুলো, এগুলো নিয়ে আলোচনা করি। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে গোসল করা। রাসূল দিনে গোসল করতেন। কি করা? গোসল করে তারপরে আসে। আপনি ঘামাক্ত শরীর নিয়ে ঈদুল ফিতরে হোক আর জুমার দিনে হোক, এটা আসাটা ঠিক না। বিশেষ করে জুমার দিনে তো জুমার দিনে তো গোসল করে আসাটা প্রাপ্তবয়স্ক যারা, তাদের জন্য ওয়াজিব। এই কারণে সম্মানিত উপস্থিতি, গোসল করে সুগন্ধি মাকে আসবেন। অনেকে দেখেন সারাদিন হয়তো অটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, ওইভাবে আসতেছেন, এটা ঠিক না।
বা আপনি একটা আপনার সঙ্গে একটা কাপড় নিয়ে নেন, কোথাও গোসল করে নেন, যেহেতু পুরুষ মানুষ কোথাও গোসল করে নেন, বা কাপড়টা চেঞ্জ করে নেন, নিয়ে একটু সুগন্ধি মেখে মসজিদে আসেন, এটা অনেক ভালো। কারণ আপনি যদি ঘামাক্ত শরীর নিয়ে মসজিদে আসেন, ফেরেশতারা কিন্তু আপনার দুর্গন্ধে তারা কষ্ট পায়। তারা কি পায়? কষ্ট পায়। তো আপনি কি চান মালাইকারা আপনার শরীরের গন্ধে কষ্ট পায়? যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে কাঁচা মরিচকে পেঁয়াজকে আসিও না, কাঁচা পেঁয়াজকে আসো না, কারণ মুখের গন্ধে তারা কষ্ট পায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেক বেশি বেশি করে মিসওয়াক করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসিয়াক ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন না মনে করতাম, তাহলে প্রত্যেক সালাতের চিবিয়ে দাও। আল্লাহ সাল্লামের স্ত্রী মিসওয়াকটা চিবিয়ে দিলেন, তারপরেও তিনি করতে পারছেন না, তিনি করে দিচ্ছেন। তাহলে দেখেন রাসূলের শেষ আমলটা ছিল কি? মিসওয়াক করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারদাতুন মিন রাব্বি, এটা হচ্ছে রবের সন্তুষ্টি অর্জন। হানাফি মাযহাবের যারা উলামা ইকরাম বা যারা আছে মোটামুটি যারা দ্বীন সম্পর্কে জানে, আমল করার চেষ্টা করে, ওদের পকেটে দেখবেন মিসওয়াক আছেই প্রায়। ভালো, যার যেটা আমল ভালো, এটাকে আমাদের প্রশংসা অবশ্যই করতে হবে। এই কারণে চেষ্টা করবেন সবসময় একটা মিসওয়াক রাখা। আপনি কোথাও গেলেন, ওই জায়গায় একটু মিসওয়াক করে আপনি উযু করে নেবেন। এরপর দেখেন যেটা বলবো 2 নম্বরে, সেটা হচ্ছে উত্তম পোশাক পরিধান করে ঈদুল ফিতরের মাঠে আসা। আপনার যেমনই পোশাক থাক, পোশাকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে ওই পোশাক পরে আপনি ঈদের মাঠে আসতে পারবেন। আপনার প্রতি বছরে নতুন নতুন জামা নিতে হবে, এইটা আপনাকে কে বলেছে? এটা আপনাকে কে বলেছে? আমাদের দেশে দেখেন অনেক বেশি অপচয় হয়। প্রত্যেক বছর আসলে বাসায় একটা বাজেট থাকবে, 5,000, 10,000, 15,000, 20,000, যার যেমন টাকা রয়েছে, কারো 50,000 টাকা, কারো 60,000 টাকা। এই যে বাজেট গুলো, এগুলা কেন? এগুলা অপচয় ছাড়া আমি কিছু মনে করি না। প্রত্যেক বছরেই কি নতুন কাপড় নিতে হবে? আপনার বয়স যদি এখন 40 বছর হয়, প্রতি বছরে যদি আপনি ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় নতুন কাপড় নেন, তাহলে আপনার কাপড় কতগুলো? আপনার পোশাক কতগুলো আপনি বলেন? পোশাক আপনার কতগুলো হয়ে গেছে? পোশাক যদি আপনি প্রতিদিন একটার পর একটা পরেন, তারপর তো আমাদের শেষ হবে না। তো এই অপচয় গুলো না করে আপনি বর্তমান সময়ে দেখেন যে আমাদের ফিলিস্তিনি ভাইরা কতটা দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতেছে, তাদের ভালোভাবে খাওয়ার পানি পাচ্ছে না, খাবার ভালোভাবে পাচ্ছেন না। এই টাকাগুলো আপনি তাদেরকে পাঠিয়ে দিলে হয় না? আপনার মুসলিম ভাই সে বিপদে রয়েছে, সে হাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, আর আপনি মার্কেট নিয়ে এগুলা নিয়ে ব্যস্ত রয়েছেন। আপনার স্ত্রী সন্তানকে নিয়ে কিভাবে মার্কেট করাইতে হবে, নতুন জামা আপনার সন্তানকে কিনে দিতে হবে, এগুলা নিয়ে আপনি ব্যস্ত। তাহলে আপনি কেমন মুমিন আপনি আমাকে একটু বলেন। একজন মুমিন আর একজন মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু কাজাসাদিল ওয়াহিদ। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে একটা দেহের মতো। ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লাহু ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লাহু। তার মাথায় ব্যথা হলে যেমন সমস্ত শরীরে ব্যথা হয়, ঠিক একজন মুমিন ফিলিস্তিনে হোক, সিরিয়ায় হোক, ইরাকে হোক, রাশিয়ায় হোক, যেই জায়গায় থাকছেন, আমেরিকায় থাক, যেই জায়গায় থাক, সে যদি কষ্টে থাকে, আপনি যদি জানতে পারেন, তাহলে আপনারও তো ব্যথা হওয়া উচিত কিনা? তাহলেই তো আপনি প্রকৃত মুমিন। না হলে আপনি কেমন মুমিন? এই কারণে আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের যে জাকাতের টাকাগুলো রয়েছে, এই সময় তারা কিন্তু সবচেয়ে বেশি হকদার ফি সাবিলিল্লাহ। ওই জায়গায় কিন্তু দিতে হবে আমাদের। এখন ওই জায়গায় আমাদের দিতে হবে। যে কথা বলতেছিলাম, অবশ্যই তাদেরকে দিয়ে পাঠান, যার যেমন সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, 50,000, 1 লক্ষ টাকা, এইভাবে দিয়ে পাঠান। অনেক বিশ্বস্ত সূত্রে বিভিন্ন শায়েখদের তারা টাকা পাঠানোর এখানে চেষ্টা করতেছে, খাদ্যদ্রব্য ওইখানে তাদের দেওয়ার জন্য চেষ্টা করতেছে, বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আপনারা এই যে সাদাকা, এই যে দানের মধ্যে শরীক হন, যে যেমন পারেন, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, যার যেমন সামর্থ্য রয়েছে, এই সামর্থ্য টাকাটা আপনি এখানে পাঠিয়ে দেন। এইবার যদি আপনি মার্কেট না করেন, এমন কি সমস্যা হবে? এবার না মার্কেটটা করলেন না, এরপর এবার করিয়েন। যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব, এইভাবে মার্কেটে আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, এটা গায়রিয়াতের ব্যবহার রয়েছে। লজ্জা, শরম, হায়া, এগুলা আমাদের উঠে গেছে। আমি বারবার বলি যে লজ্জাই হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানের বিনিময় হচ্ছে জান্নাত। আল হায়াউ ওয়াল ঈমানু কারনা ফি জামিয়া। লজ্জা আর ঈমান দুইটা একসঙ্গে জোড়া লেগে থাকে। ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। একটা যখন উঠে যায়, তখন আরেকটা এমনিতেই উঠে যায়। তো আমাদের লজ্জা উঠে যাওয়ার কারণে আপনার স্ত্রী ভাবে মার্কেটে গিয়েছে, অন্য পুরুষের সঙ্গে দেখা যাচ্ছে যে গায়ে গায়ে ভিসে যাচ্ছে, তারপরও তাকে মার্কেট করতেই হবে। সারাদিন মার্কেট করে ওই ইফতারের আগে আগে আসে একটু ইফতারি করলো, তাহলে তার কোথায় রমাদান মাসের তাকওয়া যে অর্জন করতে আল্লাহ বললো যে লা আল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, কোথায় তাকওয়া?
সারাটা মাস আপনি কোথায় তাকওয়া অর্জন করবেন? যে কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রীকে আজকেই বলবেন যে না, কোনো প্রকারের মার্কেট এগুলা এবার হবে না, এবার আমাদের ভাইরা দুর্দশাগ্রস্ত রয়েছে, কিছু টাকা পয়সা তাদেরকে পাঠাইতে হবে। এই চিন্তা ভাবনা করে আপনি কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে অবশ্যই ঈদুল ফিতরে আপনার যেটা উত্তম পোশাক রয়েছে, ভালো পরিষ্কার রয়েছে, ওটা আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাই আয়রন করলেন, পরে আপনি আসলেন আতর মেখে, তারপরে সুগন্ধি মেখে আপনি চলে আসলেন, কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 2টা পোশাক ছিল, ওটাই তিনি জুমার দিনে পড়তেন, ওটাই তিনি ঈদুল ফিতরে পড়তেন, ওটাই তিনি ঈদুল আজহায় পড়তেন। 2টা পোশাক তার সুন্দর ছিল। আর আমাদের কত পোশাক, আর কি প্রয়োজন? এরপর যেটা বলবো 3 নম্বরে, সেটা হচ্ছে ঈদুল ফিতরে কিছু খেয়ে আসা, এটা সুন্নাত। কিছু খেয়ে ঈদের মাঠে আসা, এটা কি সুন্নাহ। আর ঈদুল আজহায় না খেয়ে আসাটা সুন্নাহ। কিছু না খেয়ে ঈদের মাঠে আসবেন, এখান থেকে আপনি কুরবানি করবেন, করার পরে আপনি গিয়ে খাবেন। তো ঈদুল ফিতরে আপনি কি খাবেন? বাসায় যদি একটা খাজুর থাকে, 2টা থাকে, 3টা থাকে, এটা খেয়ে আপনি চলে আসলেন। এমন কিছু না যে আপনাকে একেবারে সেমাই রুটি এগুলা সব খেয়ে দে তারপরে ঈদের মাঠে আসতে হবে, এরকম না। আমাদের সমাজের একটা ভুল ধারণা রয়েছে যে না, সেমাই হোক তারপরে যাব। ওই কারণে দেখেন যে ঈদের মাঠের যে জামাত গুলো প্রায় দেখবেন 8:30, 8টা এরকম। অথচ সুন্নাহ পদ্ধতি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ওঠার কিছুক্ষণ পরে ঈদুল ফিতরের সালাত আদায় করে নিতেন। এটা সুন্নাহ। এই আমলটা মক্কা মদিনায় দেখবেন এখনো জারি আছে। কিন্তু আমাদের দেশে এই আমলগুলো জারি নেই। 8টা, 8:30, দেখেন আমার পাশে যে চেরাডাঙ্গি হয়তো 8:30, প্রায় 8:30 সময় পরে। 8:30 মানে কত বেলা আপনি চিন্তা করেছেন? রোদ কতটা তীক্ষ্ণ হয়, কতটা প্রখর হয়ে যায়, এই সময় যাচ্ছে। আর কিছু কিছু মুসল্লি তো তারপরও ঘুমেই ভাঙে, বুঝতে পারছেন? ও সারা বছর ওইভাবে ঘুম পাড়েছে, ওর ঘুম চলতেই আছে। 8টা, 8:30 বাজতেছে, যে খতিব আসতেছে, ভাই আসেন আসেন তাড়াতাড়ি আসেন, জামাত শুরু হয়ে যাচ্ছে, এখনই শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি আসেন। এখন আস্তে আস্তে আবার কিছু লোক বলছে, ওই যে ভাই দেখেন 10টা লোক আসতেছে, আসতেছে তো, 1 মিনিট আরো অপেক্ষা করে। করতে করতে আরো 5 মিনিট চলে গেল, 8:35। বুঝতে পারছেন? এইরকম একটা অবস্থা। ওদেরকে যদি 8:30 কেন 9টায় টাইম দেন, তারপর ওরা 2 মিনিট লেট করবে, যার যেটা ফিতরা। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা খেয়াল রাখেন। প্রত্যেকটা জামাতে আমি অনুরোধ করব যে সূর্য উঠার 15-20 মিনিট পরে আপনি ইশরাকের যে টাইম হয় যায় ওই সময় সালাত আদায় করতে হবে। কিন্তু আমাদের এগুলা নাই। সবাই চিন্তা করতে সারা মাস সিয়াম পালন করেছি, আজকে একটু বেশি করে ঘুম দিতে হবে, তারপরে ঈদের সালাত আদায় করতে হবে। ঘুম টুম পারে একেবারে, তারপরে নতুন পোশাক পরে আসতেছে, বাস জমিদারের জামাই আসতেছে। বুঝতে পারছেন না? এমন একটা অবস্থা। আবার 2-1 মিনিট যদি না দেরি করে, হ্যাঁ খতিব সাহেবের কি হলো, 1-2 মিনিট দেরি করলে কি হলো, সালাদটাই তো পাইলাম না রে। বুঝতে পারছেন? এরকম কত গন্ডগোল লাগে আমাদের সমাজে। যাক, এগুলা অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সুন্নাহর উপরে আমল করেন। ধীরে ধীরে দেখবেন আপনি একটা জামাত চালু করেছেন, আরো এরপরে ওরাও চিন্তা করবে যারা ইনারা করেছে আমরাও করি। মানুষের অভ্যাসে পরিণত হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে। মানুষ যখন জানবে যে না এই সময় ঈদের সালাত, তারা ওইভাবে প্রস্তুতি নিবে। আর যারা নিবে না, সালাত আদায় করতে চায় না, ও না করুক, কত সারা বছরই সালাত আদায় করে না, একদিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা পরে তার কি লাভ হবে বলে? সারা বছর তো মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, ওই শুধু জুমার সালাত আদায় করবে, ঈদুল ফিতরের সালাত আদায় করবে, ঈদুল আজহার সালাত আদায় করবে, বাস হয়ে গেল মুসলিম। আমার ইমান, আবার অনেকে বলে যে তুই 5 ওয়াক্ত সালাত আদায় করিস, তোমার চাইতে আমার ইমান নাকি বেশি মজবুত রয়েছে। তা আমি বলি তোমার তো ইমানে নাই, ইমান মজবুত হবে কোথায়? যে ব্যক্তি সালাত আদায় করে না, সাহাবায়ে কেরাম বলছেন লা ইয়ারাউনা শাইয়্যা মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। আমরা অন্য আমল ছেড়ে দিলে তাদেরকে কাফের মনে করতাম না, কুফরি মনে করতাম না। তারকুহু কুফরুন গায়রা সালাহ, সালাহ ব্যতীত। অর্থাৎ সিয়াম পালন করে না, ওযর রয়েছে, কাফের না। টাকা আছে, হজ করেনি, কাফের না। তাহলে অন্যান্য বিধানগুলো সে যদি না পালন করতো আমরা কাফের মনে করতাম না। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন অন্যান্য বিধান বাদ দিয়ে যদি সালাত পড়ে না, কাফের, ফাকাত কাফারা। রাসূলুল্লাহ বলেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করল। 4 জনের 3 জন ইমামই বলেছেন যারা সালাত আদায় করে না তাদেরকে হত্যা করবে মুসলিম শাসক। কে? মুসলিম শাসক। যারা সালাত আদায় করে না, বেনামাজি অবস্থায় মারা গেছে, তাদের গোসল দেওয়া যাবে না, মুসলমানদের কবরস্থানে এদেরকে দাফন করা যাবে না। বুঝতে পারছেন? যে ইমাম একজন বেনামাজি জানে যে সারা জীবন সালাত আদায় করেনি, ওই অবস্থায় মারা গেছে, তারা জানাজা পড়াবে, তারাও ইমাম থাকবে না। তাহলে একজন কাফেরের জানাজা কোনোদিন হয়? হয় নাকি? আপনি আল্লাহু আকবার দিয়ে দোয়া করতেছেন,
আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিমা দখালাহু ওয়াসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ বলেন, ইমাম তুই কি দোয়া করতেছিস জান্নাতে যাওয়ার, আমি তোকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলছেন, ফেরেশতারা বলছে কোন ইমাম রে সারা জীবন নাস্তিকতা করলো আর আদখিলুল জান্নাহ জান্নাতের দোয়া করে। সারা জীবন তো নাস্তিকতা করেছে, ওরা জান্নাতে বাংলাদেশে হয়। যখন আজান হয়েছে ফজরের ঘুমিয়ে থেকে সারা জীবন, আজকে ঠিক ফজরের আগে আগে মালাকুল মউত এসে নিয়ে চলে গেছে। আপনি জানতেও পারেছেন সারা বছর সারাটা জীবন সালাত আদায় করেনি, শুধু জুমার সালাত আদায় করেছে। আর আমাদের দেশের এক্সটার্নাল মুফতি আল্লামা রয়েছে, ওরা বলে না জুমার সালাত আদায় করলে ঠিক আছে। বড় কাবিরা গুনাহ করেছে কিন্তু কাফের হয়েছে, তাদের কাছে কাফের হয় না, কিন্তু বড় বড় যারা ইমাম তাদের কাছে ঠিকই হয়। ইমাম শাফির কাছে হয়, ইমাম মালিকের কাছে হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের কাছে কাফের হয়। বর্তমান যারা ইসলাম শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুর রাজ্জাক আল বদরা হাফিজাহুল্লাহ, আল মুহসিন হাফিজাহুল্লাহ তাদের কাছে কাফের, কারণ তারা কুরআন হাদিস ভালোভাবে বুঝতে পারেনি, তাই না? আর আমাদের দেশে যারা মুফতিরা রয়েছে এরা খুব ভালো কুরআন হাদিস বুঝতে, এই একটা অবস্থা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দ্বিতীয় যেটা কাজ হচ্ছে আকামুস সালাত, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা। বুঝতে পারছেন? এটা তার জরুরি দায়িত্ব। মুসলিম হইতে এখন সে সালাত আদায় করতে বাধ্য। নালে ইমাম আবু হানিফা বলেছেন, সে যদি সালাত আদায় না করে তাকে জেলখানায় ঢুকিয়ে পিটাইতে হবে, ততক্ষণ পর্যন্ত পিটাবে যতক্ষণ না সে বলে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। তাহলে আজকে আমাদের বাংলাদেশের প্রায় 98% মুসলিম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না। এদেরকে মুসলিম শাসকের দায়িত্ব জেলখানায় ঢুকিয়ে পিটাবে। পিটাতে পিটাতে যখন বলবে যে না আমি সালাত আদায় করব, তাহলে ছেড়ে দিতে হবে ইমাম আবু হানিফার ফতোয়ার অনুযায়ী। তাহলে এখন আপনি চিন্তা করেন, সালাত আদায় করে না, তারপরেও ওই ব্যক্তির সঙ্গে আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন কেন? বড় একটা যা চাকরি করে 50,000 60,000 টাকা মাসে বেতন পায়, সালাত আদায় করুক আর না করুক আমার মেয়েকে ওই বাড়িতেই বিয়ে দিতে হবে, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কাছে যখন নিকাহের প্রস্তাব আসবে, মান তারাদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউইজু, তার দ্বীনদার দিক দেখো, সেটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিনা ওটা আগে দেখো, তার আখলাক ভালো কিনা ওটা আগে দেখো, তারপরে ফাজাউইজু তাহলে বিয়ে দাও। ফাইল্লাম তাফাল, আর যদি এটা না করো তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ অশান্তি এটা বাড়তেই থাকবে, বাড়বে এটা। তো আজকে বাড়তেই আছে। আপনার মেয়ের বয়স হয়ে গেছে 30 বছর 35 বছর, ভার্সিটি পড়ে, হাজার হাজার যুবকের সঙ্গে তার সম্পর্ক, আন্দোলন করেছে। আন্দোলনে আমার মেয়েটাও ছিল। ছি ছি ছি, আপনার একটু লজ্জাও নাই, হায়া নাই, শরম নেই। ছেলে করতেছে করতেছে, আপনার মেয়েটা কেন যাবে? আপনার মেয়ে বাসা দিনাজপুর, দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছে, যাইতে একদিন এক রাত লাগে, একাই জীবন কালকে এমন করেছে থাকে না স্ত্রী। এই যে পর্নোগ্রাফি সাইট গুলো দেখেন আমাদের যুবকদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এখানে সালাত আদায় করতেছি, তার চেয়ে ভালো কাজ করবো, বিবাহ শাদী দেয় না, বাবা মা দেয় না, ওখানে গিয়ে অশ্লীলতা দেখছে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। এই কারণে যারা বাবা মা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আপনার ছেলেকে বিবাহ শাদী দিয়ে দেন। সে যত পাপ করবে একটা ভাগ করে পাপ আপনার আমলনামায় এসে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু আদাবাহু ফাইজা বালাগা ফালিউযায়্যিনহু। রাসূলুল্লাহ বলেন, যখন একটা সন্তান হবে তখন তোমরা তার সুন্দর একটা নাম রাখো, যখন সে বড় হবে সাবালক হয়ে যাবে তাকে তখন বিবাহ দাও। আর যদি বিবাহ না দাও ফাসাবাউ ইসমান, তার একটা ভাগ তার বাপের ঘাড়ে চলে যাবে। বাবার কোটি কোটি টাকা রয়েছে, তারপরে বিবাহ শাদী না বলে আমার সন্তানটা ছোটই আছে, একটু বড় সড়ো হোক তারপরে বিবাহ দেবে। অথচ দেখেন তলে তলে সন্তান কত কিছু করে ফেলতেছে। এই কারণে যাদের সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, আপনি একটা বউ কেন, আপনার একটার বেটার বউ কেন, আপনি 4টা খেলাইতে পারবেন, তারপরে আপনি বিবাহ দেন। এমনও লোক আছে যারা কোটিপতি, সন্তান হয়তো একটা আর 2টা, কি দেন? বিবাহ দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। তার মধ্যে ওই যুবক যে তার যৌবন কালটাকে হেফাজত করে অস্থিরতা খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য, তাদেরকে সাহায্য করা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আল্লাহ সাহায্য করবে। আর মনে রাখবেন, বিবাহ শাদী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক কিন্তু এমনিতেই বাড়িয়ে দেয়। যখন বিবাহ করবেন একটা মেয়েকে নিয়ে আসবেন, তার রিজিকের দায়িত্ব এখন আপনার উপর।
বুঝতে পারছেন? ওর রিজিকটা আল্লাহ আপনাকে দিবে। আচ্ছা, যেই মেয়েটা বাবার বাসায় থাকি তার বাবা খাওয়াইতে পারতেছে, রিজিক দিতে পারতেছে, ওই মেয়েটা আপনার বাসায় আসলে কি না খেয়ে মরবে না? ও রিজিক তো লেখাই আছে 50,000 বছর পূর্বে, রিজিক তো লেখাই আছে, রিজিক নির্ধারিত, যতটুকু রিজিক হয় খাবেই। কিন্তু ওখন তার বাবার বাসায় থাকুক আর আপনার স্বামীর বাসায় থাকুক, খাবে রিজিক। হয়তো একবার আপনি কেউ 3 বেলা খাওয়ায়, ভালো খাওয়ায়, উন্নত মানের খাওয়ায়, আপনি আলু ভর্তা খাওয়াবেন, সমস্যা নেই খাচ্ছে, সে যদি রাজি হয় আলহামদুলিল্লাহ। এই কারণে যুবকদের চরিত্র হেফাজত করার জন্য যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যুবকদেরকে বিবাহ শাদী দিয়ে দেন, তাড়াতাড়ি বিবাহ শাদী দিলে সন্তান সন্ততি বেশি হইতে পারবে। কিছুদিন আগে সৌদি আরবের একজন মহিলা, প্রায় তার 15টা না কয়টা বাচ্চা দেখলাম, অনেকগুলো দেখলাম, 10-এর উপর আমার এটা মনে আছে, বাচ্চা হয়ে গেছে, আবার পড়ালেখাও করতেছে। চিন্তা করছেন কতটা আদর্শ মহিলা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ সাল্লাম বলে, তোমরা কুমারী মেয়েদের বিবাহ করো, কারণ এদের মুখ মিঠা হয়, এরা বেশি বেশি করে বাচ্চা দিতে পারে। কারণ আমি কিয়ামতের দিনে আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করবো যে না, আমার উম্মতের সংখ্যা অনেক বেশি। এই কারণে সবসময় চেষ্টা করবেন যে বাচ্চা কাচ্চা বন্ধ না করে নেওয়ার চেষ্টা করবে। যত বেশি সন্তান হবে, নেক সন্তান দুনিয়াতে আসবে, তারা আল্লাহর সঠিক দিন প্রচার করবে, এটা আপনার জন্য ভালো। এখন হয় না, ওটা হিসাব আলাদা। আল্লাহ সুবহানাহু কাউকে বন্ধা করতে পারে, আবার কাউকে দেখা যাচ্ছে যে 15টা 20টা সন্তান দিচ্ছে, ওটা হিসাব আলাদা। কিন্তু আপনার হচ্ছে, আপনি নিতেই থাকেন। আল্লাহ সুবহানাহু এটা নেয়ামত, আপনি কখনোই মনে করিয়েন না এতগুলা বাচ্চা হচ্ছে কি খাওয়াবো। আগের যুগের আমরা দেখছি প্রায় 17টা 18টা 19টা করে বাচ্চা, সবগুলোই প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের গ্রামে একজন রয়েছে, সবগুলোই প্রতিষ্ঠিত হয়েছে। ওই তারা তো খাচ্ছে না, কে মারা যায়নি, আবার ভালোও চলে, তারা বাবা মাকে সম্মান করতেছে। একজন আজকে বলছে, বাবা আজকে আমার বাসায় 5 জন থাকো, ওই দিন থাকো 5 জন। আর আপনার সন্তানে হয় যে একটা, রেখে এসেছে বৃদ্ধাশ্রমে, কি লাভ হলো বলেন? সন্তান একটা নিয়েছেন সুখী সংসার করার জন্য, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে শেষ বয়সে, সারা জীবন তার পিছনে, এটা ভালো আমাদের জন্য? তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, তাকওয়া করবেন আল্লাহর। বাচ্চা হচ্ছে হোক না, আল্লাহ এটা নিয়ামত, আল্লাহ দুনিয়াতে দিচ্ছে, আল্লাহ খাওয়াবে। আচ্ছা, এত কোটি কোটি যে মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ তো খাওয়াচ্ছে, দায়িত্ব আল্লাহ নিয়েছে, আপনার কি সমস্যা? আপনি খাওয়াবেন নাকি? আল্লাহ তো বলছে যে আমি তাকেও রিজিক দেই, তোমাকেও রিজিক দেই। রিজিক দেয় আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি বলতেছেন যে আমি রিজিকের মালিক, আমি খাওয়াবো আমার সন্তানকে। অনেকে বলে আমি খাওয়াবো রে, তুই খাওয়াবি নাকি? খাওয়াবে নাকি ও? আল্লাহ ছাড়া খাওয়াইতে পারবে? পারবে? কোনদিন পারবে না। সে যদি বলছে আমি খাওয়াবো, দেখা গেলে অ্যাক্সিডেন্টে পড়ে আছে, কে খাওয়াচ্ছে? হ্যাঁ, দেখেন এই যে কথাগুলো যারা বলে যে খাওয়াই আমি, এটা কুফরি কথা, এটা শিরকি কথাবার্তা। বলতে হবে যে আমি একটা ওসিলা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে রিজিক দেয়। দেখেন যে যে ব্যক্তি দুর্বল, তার মাধ্যমে যে আল্লাহ রিজিক দেয়, একটা হাদিস দেখায়, সহিহ বুখারীর একটা হাদিস। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ সাল্লাম, আমার ভাইটা সবসময় আপনার কাছে এসে বসে থাকে, সবসময় শুধু হাদিস কোরআন এগুলো নিয়ে পাগল হয়েছে, শুধু এগুলাই শুনতেছে, এরাই রাজনীতি এগুলাই মুখস্থ করতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী শুনো, তুমি মন খারাপ করিও না, তোমার ভাইয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিক দেয়। ও যে এখানে বসে আছে কোরআন সুন্নাহর কথা শুনতেছে, এই যে সময়টা এখানে ব্যয় করতেছে, তার রিজিকটা আল্লাহ তোমার হাতে দিচ্ছে। কার হাতে দিচ্ছে? তোমার হাতে দিচ্ছে। এটা ঘটনা বলে আপনাদেরকে, দেখেন এক ভাইয়ের এক ঘটনা, তিনি বলতেছেন যে আমার বাবা অসুস্থ ছিল। কি ছিল? অসুস্থ ছিল। তা আমার বাবার প্রতি মাসে প্রায় 3,000 টাকার মতো ওষুধ লাগতো। কি লাগতো? ওষুধ লাগতো। আমার ব্যবসা ছোটখাটো ব্যবসা, ওই ব্যবসায় আমি করি। তো আমার বাবার জন্য কিছু কিছু করে টাকা আমি জমা রাখি, যেন মাস শেষে একবারে ওই 3,000 টাকার ওষুধ নিয়ে আমি আমার বাবাকে দিতে পারি। ঠিক আছে? তো তার বাবা এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন মারা গিয়েছে, চলতেই আছে কিন্তু। তো তিনি বলতেছেন যে আমার বাবা মারা যাওয়ার পরে যে 3,000 টাকা ছিল, ব্যবসা কিন্তু ওই রকমের ছিল, আছে, ব্যবসা কমেনি। ওই যে 3,000 টাকা আমি জমাইতে পারতেছিলাম, ওটা আর পাই না, ওটা থাকতেইছে না, ওটা নাই, হারাই যাচ্ছে কিভাবে। কিন্তু ব্যবসা আগে যে এরকম ছিল, এখনো ওইভাবেই ব্যবস্থা ছিল। আমার বাবাকে নিয়ে ফলমূল খাওয়াইতাম, টাকা পয়সা হইতো, কিন্তু এখন দেখতেছি টাকাটা হয় না। ব্যবসা ওই রকম, আমি হিসাব করে রাখি যে এই ব্যবসা ওই ব্যবসায়ী রয়েছে, কোনো কিছু কমেনি। এর মানে কি জানেন? তার বাবা যতদিন বেঁচে ছিল, তার বাবার 3,000-এর যে রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে দিত। তোমার বাবা 3,000 টাকা মাসে মাসে খরচা লাগবে, সে যতদিন আছে আমি এটা ব্যবস্থা করবো, আল্লাহ ওটা আমি তোমাকে দিচ্ছি। বাবাও চলে গেছে, ওটাও আর নেই। বুঝতে পারছেন? এটা চিন্তা ভাবনা অনেকে করবে, এটা অনেকেই চিন্তা ভাবনা করবে। আমি আমার ছেলের কথা বলছি, আমার এই সময় টাকা ছিল না অত ভালো,
আমার সন্তানের যেটা আমি মনে করেন এক সময় কোথা থাকি যে ফলমূলের টাকা হয় যে আমি চিন্তাই করতে পারি না। এক সময় চিন্তা করতাম যে ফলমূলের টাকাটা কোথা থেকে হবে, আমার বাবা মাকে লাগে না, আমি নিজেই সবসময় দিই। কোথা থাকি যে হয় আল্লাহ ভালো না। হারাম তো দুইটা টাকা ইনকাম করি না। আমাদের হারামের আবার আছে কি, ওই ক্ষতি বিক্রি করি, ইমাম করি, একটু ব্যবসা বাণিজ্য করি, এটাই, এছাড়া আর কোনো কিছু নেই। তো আমাদেরকে এসে 10টা টাকা দিয়ে যাবে না ঘুষ, যে ইমাম সাহেব নেন। আর আমরা তো ওই বিদাতি হুজুরের মতো না যে মানুষের বাসা বাসা গিয়ে মিলাদ পড়াই, যে ওই মিলাদের টাকা আসতেছে, ওটাও কিন্তু না। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের রিজিক আমার হাতে দিয়েছে, আরো আসবে, ওর রিজিকও আমার হাতে দিবে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো এগুলা কিন্তু চিন্তার খোরাক, এগুলা চিন্তা করবেন। এটা চারটিখানি কথা আপনি মনে করিয়েন না, কিন্তু আপনার যতগুলো সন্তান আসবে, এখন 2টা আছে, 2টার ব্যবস্থা আল্লাহ করেছে, আরো 2টা হবে, ওই 2টার রিজিক আল্লাহ আপনার হাতে দিবে। কিভাবে দিবে আপনি কোনোদিন চিন্তা করতে পারবেন? কিভাবে আল্লাহ দিবে ওটা আপনি কোনোদিন চিন্তা করতেই পারবেন না, আপনার মাথায় ওটা আসবে না, কিন্তু আসবে। আর রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু। তো যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে যুবকদেরকে বিবাহ শাদী দিয়ে দেন, আর যদি বিবাহ না দেন তাহলে আপনি বাবা, সে যতদিন গুনাহ করবে 1 ভাগ করে গুনাহ আপনার আমলনামায় যেতে থাকবে। তাহলে আজকে চিন্তা করেন কত বাবা যাদের সন্তানরা বিবাহ শাদী করতে চায়, দেয় না। দেখেন বিবাহ শাদী করলে তার দায়িত্ব কিন্তু এমনিতে আরো অনেক বেশি বেড়ে যাবে। তার স্ত্রী হবে, সন্তান হবে, সে এমনিতেই চিন্তা করবে যে কিভাবে আমার আহাল পরিবারকে আমি খাওয়াবো। আর এখন করবেন ওই বাউদিয়ার মতো সারাদিন ঘুরে বেড়াবে, ওই বন্ধু ডাকতেছে, ওই বন্ধুটাকে, তার কোনো পিছুটান নেই, ওইভাবে ঘুরে বেড়াবে, যুবকরা সামনে আগাইতে পারবে না। এক সাহাবী দেখেন তার এমন হয়ে গেছে, ওই সময় তার তাড়াতাড়ি যুবক হয়, 12 বছরে সন্তানের বাবা হয়ে গেছে। আপনি মনে 12 বছরে আবার কিভাবে 12? আরবিয়নরা তারা তাড়াতাড়ি যুবক হয়ে যায়, বুঝতে পারছেন? ওদের মোজ দাড়ি দ্রুত গেজে যায়। আব্দুল সাহাবী মানে আব্দুল্লাহ ইবনে ওমর কি জানি না, সাহাবীর নামটা এই মধ্যে মনে নাই। তো উনি 12 বছরে সন্তান বাবা হয়ে গেছে, হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দিয়েছে, তাকে গভর্নর বানিয়ে দিয়েছে। সে চিন্তা করতে পারতো কোনোদিন? গভর্নর, মুসলিমদের গভর্নর বানিয়ে দিয়েছে আল্লাহ তাকে, চিন্তা করেন রিজিক আল্লাহ কিভাবে দেয়। তো এগুলা থেকে ইতিহাস বললে অনেক বলা যায়, এগুলা কোনো মিথ্যা কাহিনীও না, কোনো বানোয়াট কোথাও আপনাকে বলেনি। তো যে কথা, আর যুবকদেরকেও বলবো যে তুমি বিবাহ শাদী করতে যাচ্ছ, ঠিক আছে, তুমি একটু কিছু করার চেষ্টা করো, তুমি তোমার টাকা ইনকাম করবে। অনলাইনে এখন অনেক মাধ্যম রয়েছে, ফ্রিল্যান্সার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বাসায় বসে বসে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা মাসে, বাসায় বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। তো তুমি একটু পরিশ্রম যখন করবা, তখন দেখবা যে তোমার বাবা বলতে হবে না বাবা বিবাহ করো, তোমার বাবাই তোমাকে তেল লাগাবে যে বাবা তুমি বিবাহ শাদী করো। বুঝতে পারছেন? এই কারণে এটার নামও একটু সামর্থ্য, কিছুই করবা না, তোমার বাবাও মানে সাহস পাবে না যে বিবাহ দিব। এই কারণে যে কথা বলতে চাচ্ছিলাম যে অবশ্যই একটু চেষ্টা করতে হবে যে আমি যদি কিছু ইনকাম করতে পারি, মোটামুটি যেন আমার স্ত্রীকে আনার পরে ওর ভরণ পোষণটা যেন আমি দিতে পারি। এইরকমটা না আগে সাহাবীদের মতো মাস কি মাস না খেয়ে থাকবে, ওই রকম টাকওয়াসীন মহিলা এখন খুবই কম আছে। বুঝতে পারছেন? 2 দিন খাওয়া দিবেন না, বাপের বাসায় চলে যাবে। তো যাক, যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, একটু ওইদিকে চলে গেলাম যুবকদের কারণে। তো যে কথা বলেছিলাম যে কিছু খেয়ে আসা, 4 নম্বর যেটা বলবো পায়ে হেঁটে আসা, যে তার সামর্থ্য থাকলে পায়ে হেঁটে হেঁটে আপনি ঈদের মাঠে আসবেন। এরপর যেটা বলবো 5 নম্বর, ঈদগাহে আসার সময় রাস্তা পরিবর্তন করা। যখন আপনি ঈদের মাঠে আসবেন, এক রাস্তায় আসবেন, যাওয়ার সময় একটু রাস্তা পরিবর্তন করে দিলে হয়ে গেল। আর যারা যানবাহনে আসবেন তারাও একটু গাড়িটা একটু ঘুরিয়ে নেবেন, বা অনেক দূর হয়তো আপনার আসার অসুবিধা, ওইভাবে আপনি যাওয়া আসা করবেন। এরপর 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তাকবীর দেওয়া। দেখেন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে আসা পর্যন্ত তাকবীর দেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, অনেক আহলে হাদিস জামাতে ঈদের মাঠে আসার পরও কিন্তু তাকবীর হয়, কিন্তু হাদিসে এই সম্পর্কে কোনো কিছু পাওয়া যায় না। হাদিসে এসে যে আল্লাহ রাসূল যখন হেঁটে হেঁটে আসতেন তাকবীর দিতেন, ঈদের মাঠে আসা পর্যন্ত তাকবীর, এরপরে আর কোনো কিছু বলা নেই। এই কারণে আপনারা অনুরোধ করবেন, যারা আপনার খতিব আছে, যদি না বিষয়টা তার ক্লিয়ার থাকে, তাকে বলবেন যে খতিব সাহেব একটু বিষয়টা দেখিয়ে দেখি আপনি কতটুকু পারেন। তো এই কারণে তাকবীরটা ঈদের মাঠে এসে আর না দেওয়াই ভালো। কারণ কি জানেন, আল্লাহ রাসূল ঈদের মাঠে এসে সঙ্গে সঙ্গে সালাত শুরু করে দেন। কারণ ঈদের মাঠে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নেদা ওয়ালা শাইয়া। ঈদের মাঠে কোনো আজান নাই, কোনো ডাকা ডাকি নাই, কোনো কিছু নাই। আমাদের দেশের যে ইমামরা ভাই আসেন আসেন তাড়াতাড়ি আসেন, আর সময় নাই, আর 5 মিনিট আছে, এগুলা কেন? এগুলা সুন্নাহ বিরোধী কাজ, কিন্তু এরা বুঝেই না। রাসূল বলেন দেখেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নেদা ওয়ালা শাইয়া, কোনো আজান নেই, কোনো ডাকা ডাকি নেই, কোনো নেদা মানে কি, কোনো ডাকা ডাকি নেই, ওয়ালা শাইয়া, এবং কোনো কিছু নেই। বলতে বলতে আল্লাহ সাল্লাল্লাহু ওয়ালা শাইয়াতে নিয়ে গেছে। ঈদের মাঠে কোনো কিছুই করা চলবে না। খতিব আসবে আল্লাহু আকবার। দেখেন একবার আমি এখানে সালাত করেছিলাম শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী, তার
যে আমলটা আমার খুব ভালো, উনি আসছে এসে আল্লাহু আকবার বলে সরে দিয়েছে, নাহলে আসলে হয়তো না বলা লাগে যে আপনি কিছু বলেন। বুঝতে পারছেন? বিভিন্ন মাঠে এগুলা হয় যে একটু হয়তো খতিব 5-10 মিনিট আগে আসে, আপনি একটু তাকবীর দিলেন না। আমি মনে করি যে এটা সুন্নাহ না, অতএব এটা আমাদের না আমল করা উচিত। যেহেতু আর এখানে একটা বলি যে এখানে ঈদের সালাত হবে 6টা 30 মিনিটে, ভুলে যাবেন যদি 6টা 30 মিনিটে ঈদের সালাত এই জায়গায় এই মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে দেখেন মহিলাদের ঈদের মাঠে নিয়ে আসা, মহিলাদেরকে অবশ্যই ঈদের মাঠে নিয়ে আসতে হবে। সহিহ বুখারীর 324 নম্বর হাদিস, সহিহ বুখারীর 324 নম্বর হাদিস, আল্লাহ সাল্লাম বলেছেন যে মহিলার তো ঈদের মাঠে আসবে, যারা ঋতুবতী তারাও ঈদের মাঠে আসবে। আল্লাহ সাল্লাম বলছেন যে এক মহিলা যে অনেকের চাদর নেই, বলছে তাহলে তার ধার দিবে, ধার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলছেন। সহিহ বুখারীর 324 নম্বর হাদিস করে দেখবেন। তার ঋতুবতী তারা সালাত আদায় করবে না, তারা দোয়ায় অংশগ্রহণ করবে। সালাত শেষে যখন খতিব খুতবা দিবে দোয়া করবে, তারা আমিন আমিন বলবে। এরপর এখানে মহিলাদের ব্যবস্থা আছে, আপনারা ইনশাআল্লাহ মা বোনদেরকে নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন। দেখেন ঈদের মাঠে মহিলাদের আসাটা বাধ্যতা, তারা সাল্লাম বলেছেন যে আসবে তো মহিলারা তো আসবে, যারা ঋতুবতী তাকেও আল্লাহ সাল্লাম আসতে বলছেন, এটা কম কথা, তাগিদ দিয়েছেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় মহিলারা আসতে বাধ্য। জুমার দিনে আসা ভালো, কারণ তারা ইলম শিখতে পারবে, কারণ তাদের ইলম থেকে তারা অনেকটাই মাহরুম। এরপর দেখেন 12 তাকবীরে ঈদের সালাত আদায় করাটা সুন্নাত, আবু দাউদের 1151 নম্বর হাদিস। এরপর দেখেন কয়েকটা বর্জনীয় বলে শেষ করে দিচ্ছি, সেটা দেখেন সম্মিলিতভাবে তাকবীর দেওয়া। কিছুক্ষণ আগে বললাম যে সবাই মিলে তাকবীর দেওয়া, ঈদের মাঠে ডাকাডাকি করা, এটা হচ্ছে বিদআত, সহিহ বুখারীর 1857 নম্বর হাদিস। এরপরে 3 নম্বর ঈদ উপলক্ষে কার্ড বিতরণ করা। আমাদের দেখেন যে লেখা দেবে ঈদ মোবারক, সবাইকে বাড়ি বাড়ি কার্ড পাঠিয়ে দিচ্ছে, এগুলা সুন্নাহ না। শাইখ নাসিরউদ্দিন আলবানীকে বলা হয়েছিল যে কার্ড যে বিতরণ করা এটা কি সুন্নাহ, তিনি বলছেন এটা সুন্নাহ না, এখানে কার্ড বিতরণ করা যাবে না। এরপরে দেখেন যে আমাদের সমাজে ঈদ মোবারক যে বলা হয়, ঈদ মোবারক আমার ঈদ বরকতময় হোক, এটাকে আমি বিদআত বলতেছি না, অনেক উলামায়ে কেরাম এটাকে বিদআতও করেননি, ভালো আপনি কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তোমার সৎ আমল এবং আমার সৎ আমলটা কবুল করুন, আমার সালেহ সৎ যে আমল এটা কবুল করুন। এই কারণে এই সুন্নাহর উপরে আমল করেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এটা বলেন, সালিহাল আমাল এইভাবে কিন্তু আরবিয়ানরা বলে, ওরা সুন্নাহর উপরে আমল করে। কিন্তু আমরা এই সুন্নাহটা উঠে গেছি, রাসূলের সাহাবারা যেইভাবে বলতেন ওইটাই করেন। আর এটা দেখেন যে ঈদের মাঠে সকলে কিন্তু মুয়ানাকা বলে, আমরা বলি কোলা করি, কোয়ালা করি না, মুয়ানাকা বলা হয়, মানে একজনকার ঘাড়ের সঙ্গে আরেকজনকার ঘাড় মোলা, এটাকে মুয়ানাকা বলা হয়। তো এই মুয়ানাটাকে আপনি কার সঙ্গে করবেন? যার সঙ্গে আপনার দৈনন্দিন দেখা হয় তার সঙ্গে না। যে সফরে ছিল, হয়তো দেখা গেল 1 মাস 15 দিন 20 দিন পরে আপনার সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে মুয়ানা করেন। সাহাবারা সফর থেকে যখন আসতেন দেখা হইতো তখন মুয়ানাকা করতেন। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর দেখেন ঈদের মাঠে মিম্বর নিয়ে যাওয়া সুন্নাহ না, রাসূল সাল্লাল্লাহু মিম্বর নিয়ে যাইতেন না। এরপরে দেখেন ঈদের মাঠকে সাজানো, সামিয়ানা দেওয়া, খোলা মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, এটা সুন্নাহ। যদি আপনি বৃষ্টি হয় মসজিদে এসে সালাত আদায় করবেন। তারপর দেখেন ঈদের দিনে কবর জিয়ারত করা। অনেকে দেখেন ঈদের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহাটাকে এটাকে কি করে নিয়েছেন, কবর জিয়ারতের একটা মাধ্যম করে নিয়েছে। বাবা মারা গেছে বাইরে দেশে নাকি ওই শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেতে হবে, কেন ওই দিন যাইতে হবে, তারপরের দিনে যান, তার আগা দিনে যান, এইরকম যাইলে কি হয়? আপনি নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে ইবাদত বন্দী করিয়েন না, বারবার আপনাদেরকে অনুরোধ করতেছি। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া দুআনা, আল্লাহুম্মা জাআলনা মিম্মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা আও ইজআলনা মিম্মান সায়াকুমু লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইহফাজ আলাইনা মসজিদুল আকসা, আল্লাহুম্মা ইহফাজ আলাইনা মসজিদুল আকসা। আমরা বারবার দোয়া করব যে আল্লাহ যেন মসজিদুল আকসাকে হেফাজত করে, যারা আমাদের মুসলিম ভাই রয়েছে আল্লাহ যেন বিপদ আপদ তাদের থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।